আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের রেসিপি। আজকে বানাবো ডিম আর আলু দিয়ে কাঠি কাবাব। এই কাবাবটা কিন্তু মাংসের কাবাবেরও হার মানাবে, এতটা টেস্টি হয় খেতে। নতুন বা ভিন্ন স্বাদের এই কাবাবটি বানাতে পারবেন একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করব। তো এখন এখানের মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, তারপর ওইখানের মধ্যে আমি একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিব। আজকের এই কাবাবটা বানাবো আমি দুইটা আলু দিয়ে, আর দুইটা আলুই কিন্তু একটু বড় সাইজের। আর এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার ফলে কিন্তু আলুগুলো খুব স্মুথ হবে। তো দুইটা আলু গ্রেট করার পর আমি এখানের মধ্যে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিব। এগুলো গ্রেট করে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর মতো মিক্স হয়ে যাবে। এগুলো যখন গ্রেট করা হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিব চাট মশলা। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য একটু। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কাবাব মশলা, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন আমি এখানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে তারপরে এখানের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ভালো মতো মথে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া আমি এখানের মধ্যে 2 চা চামচ পরিমাণে দিয়েছি। চালের গুঁড়াটা দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারেন। এখন এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এখন এগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা কিন্তু যে কোনো শেপে এগুলোকে বানাতে পারেন। প্রথমে হাতের মধ্যে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে আমি এখানের মধ্যে ছোট ছোট কিছুটা কাঠি ঢুকিয়ে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু আমরা কাঠি কাবাব নাম দিতে পারি। আর দেখতেই তো পাচ্ছেন ফিনিশিংটা খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। ওইরকম করে আমি অর্ধেকটা বানিয়েছি, আর অর্ধেকটাকে আমি একটু লম্বা টাইপের করে নিব। তো এরকম লম্বাটে করে তারপর এগুলোকে আমি কিছুটা পরিমাণে শাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানানো শেষ করে এখন আমি 1/2 কাপ ময়দা, তার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে দিব। একটু একটু করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে পানি দিলে কিন্তু বেশি পাতলা বা ঘন হয়ে যেতে পারে। তো একটু একটু করে পানি দিয়ে আপনারা ঘনত্বটা বুঝে নেবেন। আর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন আমি একটা কাবাবকে প্রথমে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এই ব্রেড ক্রামটা কিন্তু আমার ঘরে বানানো। এখন ব্রেড ক্রামের মধ্যে ভালো মতো এটাকে কোট করে নিচ্ছি। তো সবগুলোকে খুব সুন্দর মতো কোট করে নেওয়া শেষ। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি কম তেলটা প্রেফার করি। তারপর এখানের মধ্যে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমি সবগুলো কাঠি কাবাবকেই দিয়ে দিচ্ছি। প্রথমে 3টা দিয়েছি, তারপর এগুলো যখন একটু হয়ে আসবে তখনই কিন্তু আমরা এগুলোকে উল্টিয়ে নিতে হবে। যেহেতু এগুলোর মধ্যে কাঠি দেওয়া, তো জায়গাটা আমরা খুব সুন্দর মতো সাইড করে করে নিচ্ছি। এক পাশ যখন হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে নিব। প্রথমে আমার এই 3টা আগে হয়ে গিয়েছিল, তারপর লাস্টে আরও একটা দিয়ে দিচ্ছি জায়গা করে। তো এগুলোকেও খুব সুন্দর মতো ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম দেওয়ার ফলে কিন্তু এগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সব সাইডকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে কিন্তু খুবই কম সময় লাগবে। তো ভালো মতো ভেজে তারপর এগুলোকে আমি তেলটাকে একটু ঝরিয়ে তারপর এগুলোকে উঠিয়ে ফেলছি। এগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন আমি বাকি কাঠি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। লম্বাটেগুলোকেও সেমভাবে দিয়ে দিচ্ছি।
তবে এইগুলো ছাঁকনি দিয়ে উল্টানোটা একটু টাফ, তার কারণে আমি ছাঁকনি দুইটা দিয়ে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। যেভাবে আপনাদের কাজটা সুবিধা হয় ওইভাবেই করবেন। তো এরকম যখন লালচে কালার চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে আমরা এগুলোকে নামিয়ে নিব। খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারাও চাইলেই কিন্তু খুব সহজেই এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। মেহমান আসলে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় এটা। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। তো এটাকে আমি সস দিয়ে পরিবেশন করছি। আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।